তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী দালাই লামা হলেন সহানুভূতির অবতার, একজন জীবন্ত বুদ্ধ। তার মৃত্যু মানেই নতুন দেহে তার আত্মার পুনর্জন্ম। এটি কোনো নাম নয়, বরং একটি উপাধি। এভাবেই যুগ যুগ ধরে একজন দালাই লামার মৃত্যু আরেক দালাই লামার জন্ম দিয়ে গেছে। দালাই শব্দটি মঙ্গোলীয় ভাষা থেকে এসেছে, যার অর্থ সমুদ্র, এবং লামা শব্দটি তিব্বতী ভাষা থেকে এসেছে, যার অর্থ গুরু বা শিক্ষক। দালাই লামা শব্দের অর্থ জ্ঞানের সমুদ্র বা জ্ঞানের গুরু। বর্তমান দালাই লামা, যিনি 14তম, মাত্র 2 বছর বয়সেই তার পুনর্জন্ম হিসেবে শনাক্ত হন। দালাই লামাকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে একটি বিশেষ দল। বিভিন্ন স্বপ্ন, চিহ্ন এবং পূর্ববর্তী দালাই লামার রেখে যাওয়া নিদর্শনের ভিত্তিতে তারা খুঁজে পান নতুন দালাই লামাকে। এবছর 90 বছরে পা দিয়েছেন বর্তমান দালাই লামা। 1959 সালে চীন তিব্বত দখলের পর থেকে ভারতের ধর্মশালায় নির্বাসনে রয়েছেন তিনি। আগে থেকেই কথা ছিল এবারের জন্মদিনে তিনি ঘোষণা করবেন তার পরবর্তী উত্তরসূরি। তবে কে হচ্ছেন পরবর্তী দালাই লামা, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট নাম ঘোষণা করেননি বর্তমান দালাই লামা। বলেছেন এই বাদবিচারের দায়িত্ব ও অধিকার শুধুমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্টের। 2015 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দালাই লামার ধর্মীয় দায়িত্ব দেখভাল করে। তার ঘনিষ্ঠ সহযোগীরা এই ট্রাস্টের মাধ্যমে নির্দেশনা অনুযায়ী পরবর্তী দালাই লামা নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করবেন। কিন্তু এই নির্বাচন শুধু ধর্মীয় নয়, এটি গভীরভাবে রাজনৈতিকও। চীন 1950-এর দশকে তিব্বত দখল করে নেয় এবং দালাই লামাকে ঘোষণা করে বিচ্ছিন্নতাবাদী হিসেবে। চীনের দাবি দালাই লামার উত্তরসূরি নির্বাচনের অধিকার তাদের। তবে দালাই লামা স্পষ্ট করে জানিয়েছেন, আমি লিখিতভাবে বলে যাচ্ছি, শুধুমাত্র প্রকৃত পদ্ধতিতে নির্বাচিত উত্তরসূরিকেই স্বীকৃতি দেয়া হবে। চীনের মতো রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্বার্থে নির্বাচিত কোনো উত্তরসূরিকে গ্রহণযোগ্য মানা হবে না। তিব্বতী বৌদ্ধদের মত অনুসারে পরবর্তী দালাই লামাকে খুঁজে পেতে কয়েক বছরও সময় লেগে যেতে পারে। স্বপ্ন, পবিত্র চিহ্ন, এমনকি খেলনার প্রতি শিশুর টান, এইসব দেখে মূলত পুনর্জন্ম গ্রহণ করা দালাই লামাকে চেনা যায়। তবে এবার দালাই লামা আগেই বলে দিয়েছেন তার উত্তরসূরি জন্মাবেন চীনের বাইরে। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বেড়েছে। দুই দিকেই প্রশ্ন, কে হবেন পরবর্তী দালাই লামা? ধর্মীয় উত্তরাধিকার নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ? যুগের পর যুগ ধরে দালাই লামা শুধু একজন ধর্মীয় নেতা নন, তিব্বতের আশা ও আত্মপরিচয়ের প্রতীক। তার উত্তরসূরি নির্বাচন হবে এক নতুন অধ্যায়ের সূচনা। সেখানে ধর্মের পতাকা উড়বে নাকি আধিপত্যবাদী শক্তির জয় হবে, সেটি এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।